এই রাষ্ট্র পরিচালনা, যেটা দেশ পরিচালনা করে, ইসলাম কিন্তু কোনো রাষ্ট্র দেশ মানে না। ইসলাম হলো খেলাফত। এটা হচ্ছে হযরত খোলাফায়ে রাশিদিন, ওনাদের আদলে দেশ পরিচালনা করতে হবে, সেইটা হলো খেলাফত। এই যে তন্ত্র মন্ত্র করতে খুব শান্তি পেল কোথায়? শান্তি তো না, আগেরটা জুলুম করছে, এটা আরো বড় জালেম। দিন দিন বড় বড় জালেম আসবে যদি খেলাফত কায়েম না হয়। এই জিনিসটা মানুষকে বুঝাইতে হবে যে তোমাদেরকে মুসলমান হিসেবে থাকতে হলে মুসলমানি কাজগুলি করতে হবে। আর যদি মুসলমানি কাজ তুমি না করো, তুমি যে কাফের গণতন্ত্র ইতিহাস জানো? হ্যাঁ, মানুষ তো গণতন্ত্র ইতিহাসই জানে না। গণতন্ত্র যদি বলে গ্রিক থেকে আসছে, ঠিক আছে, কিন্তু আধুনিক গণতন্ত্র প্রবক্তাকে আব্রাহাম লিঙ্কন। তার পরিচয় কি? আব্রাহাম লিঙ্কনের বাপ হলো খ্রিস্টান, মা ইহুদি। তার জীবনীতে সে লিখছে সে অবৈধ সন্তান, তার মা অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ। একটা অবৈধ সন্তানের তন্ত্রমন্ত্র তোমার মুসলমানরা করো, নাউজুবিল্লাহ। তোমাদের তো লজ্জা করা উচিত। আর আল্লাহ বলে ইন্না দ্বীন ইনদাল ইসলাম, একমাত্র মনোদিন হচ্ছে ইসলাম। তো সেটা বাদ দিয়ে ওই একটা অবৈধ সন্তানের তন্ত্রমন্ত্র করে, তাহলে কি মুসলমান থাকলো? তার তো কাফের হয়ে গেছে, তো মুসলমান না। আল্লাহ কোরআনে বলছেন না, মায়াবতাগি গায়রাল ইসলামের দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা দিন ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম নীতি তরিকা তালাশ করে, গ্রহণ করে, আল্লাহ সেটা কখনো কবুল করবেন না। তারা ইহকাল পরকালে সর্বকালে তারা ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। কাজে মানুষের বুঝাইতে হবে, মানুষ তো আকল বুদ্ধি নাই, যার জন্য তারা এই কুফরির মধ্যে মশগুল হয়ে যায়। এখন এটা মনে করে গণতন্ত্রের দেশ চলবে না। আর গণতন্ত্র কবে আসলো আমাদের দেশে জানো? সেটা তো জানো না। এই 47 সালের পরে আসছে। এর আগে তো কোনো গণতন্ত্র ছিল না। এই ব্রিটিশ বাহিনী এগুলি জালেমগুলির সময় ছিল না। এর আগে যারা মুঘলরা ছিল তাদেরও গণতন্ত্র ছিল না। তো গণতন্ত্র আসলে করতে স্বাধীনতা, অর্থাৎ 47 সালের পরে তারা কাফেরা দিয়ে গেছে গণতন্ত্র। আর এটাই এই কথিত আমাদের দেশে যারা মুসলমান তারা গ্রহণ করছে। নাউজুবিল্লাহ। কাজে গণতন্ত্র চলবে না, গণতন্ত্র তো ছিল না। অনেক দেশে গণতন্ত্র নাই, তারা চলে কেমনে? আর এই যে এই সুদ করতে কোন গণতন্ত্র এলো? এটা তো গণতন্ত্রে আসে নাই। যেটাই এই সমস্ত পরিচালনা করতে হবে হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালামের আদলে, অর্থাৎ খেলাফতের নিয়মে করতে হবে। এই মানুষ বুঝাইতে হবে। হয়তো এখন মানুষ বুঝবে না, একবারে বলতে 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 শুনতে শুনতে একসময় বুঝবে, একবারে কেউ বুঝবে না। একজন একবার দাওয়াত দিলে সে একবারে গ্রহণ করে না, শুনতে শুনতে হয়তো এক সময় আসে, এক সময় সে গ্রহণ করে।